নিত্যদেবন আজমগড় লিগি ভারত জাকাত মাঝি পারগানা মহল পূর্ব বর্ধমান জেলা পারগানা বিজয় চন্দ্র সরেনা দামান কথা को abo noa manan bachira durubakan abren সভা গমকে অর্থাৎ মাঝি বাবা ওনা সাথে পশ্চিমবঙ্গ পনতরেন পারগানা বাবা পারানিক বাবা ওনা সাথে সানাম মুলুক পারগানা বাবা তাকো আর জেলা কুমোটরেন জেলা সুসরিয় সত্যনারায়ণ মুর্মু চৈতন কিসকু মুলুক গোডেত বাবা সাথে পারগানা বাবা को আর হে সেটেরাকান ইঞ্জেন মাঝি বাবা তাকো মাঝি হপন को আর হপন এরা को আর গো বাবা তাকো সানাম को গে ইন পাহাটা সেট খন মারাং को तो कुडबुर जोहार আর हुडिन को तो सनत दुलर आदो सानाम को संगीन খন मन हे एकना जम तबन पे আর लुतुर हो नते बीट का तबन पे বন্ধুগণ আপনারা সকলেই জানেন আজকের এই মহৎ দিন এই 22শে ডিসেম্বর এই দিনটিতে 2003 সালে 22শে ডিসেম্বর 2003 সালের 22শে ডিসেম্বরই ভারত সরকার অন্যান্য ভাষার মতন হিন্দি বাংলা ইংরেজি এবং নেপালি এই যে ভাষাভাষীর মতন স্বীকৃত ভাষা যেমন যে ভারতীয় সংবিধান যেখানে 8 শিডিউল বা অষ্টম তফসিলে সংযুক্ত হয়েছিল এই 2003 সালে 22শে ডিসেম্বর আজকে সেই 22শে ডিসেম্বরকে এই দিনটিতেই 22শে ডিসেম্বর আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ আজকে গর্ব অনুভব করছে যে আজকে এই মহৎ দিন এই দিনটাতে সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন এই বিজয় দিবস উদযাপিত হতে চলেছে বা উদযাপিত হচ্ছে সেই জন্য আমরা গর্ব অনুভব করি এবং এই পশ্চিমবঙ্গ সরকার যিনি আছেন সিএম উনি যথাযথ আমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলা আছে সেই জেলায় যেমন ঝাড়গ্রাম তথা বাঁকুড়া মেদিনীপুর ওই এলাকায় অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল চালু হয়ে গেছে আমাদের হুগলি জেলাতেও বড় সরসা গ্রামে সাঁওতালি মিডিয়াম আছে প্রাথমিক থেকে অর্থাৎ এইচএস পর্যন্ত স্কুল পঠন পাঠন চলছে আমার এই যে ভাষা বিজয় দিবস উদযাপনে আজকের মহৎ দিনটিতে আমি পশ্চিমবঙ্গ সরকার এলাকার বিধানসভার বিধায়ক মহাশয়কেও অনুরোধ করব এই যে আমাদের আউসগ্রাম 1 আউসগ্রাম 2 তে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের যাতে সুষ্ঠুভাবে তারা সাঁওতালি ভাষা আর অলচিকি হরফ অলগুরু পণ্ডিত রঘুনাথ মুর্মুকে আমরা ভুলতে পারছি না কারণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরূপ ভাবে বর্ণ পরিচয় তৈরি করেছিলেন আবিষ্কার করেছেন বর্ণ পরিচয় বাংলা ভাষার অক্ষর তৈরি করেছিলেন আমাদের বিদ্যাসাগর মহাশয় সেরূপ ভাবে সাঁওতালি ভাষা সুষ্ঠুভাবে পঠন পাঠন করার জন্য যে হরফ তৈরি করেছিলেন সেটা হচ্ছে অলচিকি হরফ সেই অলচিকি হরফ 1925 সালে সেটা উনি লিপি আবিষ্কার করেছিলেন সেই আজকে 1925 আর আজকে 2025 আসতে চলেছে আজকে 2022 সাল 2022 এর শেষ মাস ডিসেম্বর মাসের আজকে 22 তারিখ আর কদিন পর এই ডিসেম্বরে চলে যাবে অর্থাৎ জানুয়ারি তারপরে 23 24 25 এ 100 বছর পূর্তি হবে অলচিকি অক্ষর অলচিকি লিপি হরফ সেই জন্য আমি বলি যে এই চিন্তা ভাবনা যে 2003 সালে ভারত সরকার আমাদের সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলে সংযুক্ত করেছেন 2000 তাহলে 2003 আজকে 2022 সাল তাহলে হিসাব মতো 19 বছর পদাপূর্ণ করলো যাতে করে এই সাঁওতালি ভাষা অলচিকি হরফে এই এলাকায় আমাদের আউসগ্রাম 1-2 ভাতার মঙ্গলকোট এবং আমাদের গলসি এলাকায় যাতে সাঁওতালি মিডিয়াম একটা হোক দুটো হোক প্রাথমিক স্তর থেকে অর্থাৎ এইচএস পর্যন্ত সুষ্ঠু পরিকাঠামো পড়াশোনা করতে পারে আদিবাসী সম্প্রদায়ের স্টুডেন্টরা সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করাচ্ছি কারণ
বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সম। তাহলে মাতৃভাষা যদি মাতৃদুগ্ধের সম হয়, তাহলে আদিবাসী সাঁওতালদের কেন তারা এত অবহেলিত ভাবে আছে, যাতে করে অন্যান্য জেলায় যেভাবে সুষ্ঠু পরিবেশ হয়েছে, যেভাবে আমাদের সিএম যেখানে চিফ মিনিস্টার ঝাড়গ্রামে একটা ডিএলএড কলেজ তিনি তৈরি করেছেন, এবং যেখানে উনি তৈরি করেছেন একটা সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। তাছাড়াও অনেক সাঁওতালি মিডিয়াম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন চলছে, কিন্তু আমাদের এলাকায় পূর্ব বর্ধমান জেলায় কোনো স্কুল নেই। দুঃখের বিষয় হুগলি জেলাতেও আছে। সেই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকার বাহাদুরের যারা বিধায়করা আছেন এবং সাংসদরা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যাতে করে এই ভাষাকেও এগিয়ে নিয়ে যায়। Ama arang inya arang pargana ko arang ge pargana arang channel noregi muchut kida. Johar.